ঈদের পর দিন হুট করে ছুটে গেলাম বাবার বাড়িতে। আসলে বাবার বাড়িতে একটা স্মৃতি মায়া অন্যরকম কাজ করে। তবে সময় ব্যস্ততার এতটুকুই সমস্যা যে ভয়েস দিতে হয়েছে 3 দিন পর এসে, মায়ের বাড়িতে এসে। আসলে ওরা সবাই শহরে বাসায় থাকা হয়, সে কারণে গ্রামের বাড়িতে থাকা হয় না। শুধু ঈদ কুরবান 2 ঈদেই এই ঘরটা খোলা হয়, আর সব সময় তালা মারা বন্ধ থাকে, যেটার কারণে একটু অগোছালো সবগুলো। সো ফাইনালি আমি উপরের তলায় এসেছি। উপরের তলার লুক এইটুকু। দেখতেই তো পাচ্ছেন চারিদিকে ব্যাগ, গাটি, কাপড় চুপড়, যা অবস্থা। 2 দিন আগেই ঘরটা খুলেছে মাত্র, প্রায় 3 মাস পর আবার। এটা সব সময় বন্ধ থাকে। বাইরের ভিউটা মাশাল্লাহ অনেক ভালো লাগে। আসলে গ্রামের দৃশ্য সব সময় চোখে দেখার মতো ভাগ্য হয় না। যারা শহরে বাসা বাড়িতে থাকে, যারা বা শহরে সেটেল মানুষজন আছে। একটু ছাদে গিয়েছিলাম। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ছাদের সাথে। এই যে পেয়ারা গাছে ফুল ধরেছে, এখনো পেয়ারা ফুটেনি। এই পেয়ারা গাছের সাথে আমার একটা পুরনো স্মৃতি আছে। এখানে বসে কত টিকটক বানাতাম, কত ভিডিও করতাম সে সিঙ্গেল লাইফে, যা এখন ভাবলে খুবই মায়া হয়। ইচ্ছে হয় যেন সেই অতীতে আবার ফিরে যাই, সে কবির মতো। যাই হোক, চারিদিকে ছাদে আমের ছোট ছোট মুকুল পড়ে ছিটে গেছে। আম গাছ ছাদের সাথে লাগানো হওয়াতে এই অবস্থাটা হয়ে থাকে সব সময়। প্রতি বছরই আমের সিজন আসলে প্রথমে আমের ছোট ছোট মুকুলগুলো পুরো ছাদ ভরে যায়। আমি ওগুলো কুড়িয়ে নিতাম। এগুলো নাকি খেলে পেটের জন্য অবশ্য ভালো না, এরপরও কুড়িয়ে নিতেও খুব ভালোই লাগে। আসলে অনেক কিছু আছে যেগুলা খুবই মিস করি এই জিনিসগুলো। এখন ফাইনালি সব কুড়িয়ে নেওয়া শেষ, এখন চলে যাব। দেখতেই পাচ্ছেন ছাদে শুকনো পাতা যা অবস্থা। আমাদের অবশ্য খুব অল্প সময়ের জন্য গ্রামে আসা হয়, তাই মাটির চুলা ইউজ হয় না। যারা মাটির চুলা ইউজ করে তারা এগুলো কুড়িয়ে নিয়ে যায়। অবশ্য এখানে ঝাড়ু দেওয়া হয়নি ছাদটা, তাই এমন দেখাচ্ছে। আর আমার দেখছেন আমের মুকুলগুলো হাতের মুষ্টিতে হচ্ছে না এতগুলো, আলহামদুলিল্লাহ। এগুলো আমি নিয়ে গিয়ে আমার ছোট বোনকে দেব, বলবো ভর্তা করে দিতে। কিন্তু ওরা খায় না, ওদের শখ আহ্লাদ তেমন নেই। আমারই শখ আহ্লাদ বেশি এসবের। ঈদের পরের দিনের এইগুলো অনেক ইচ্ছে ছিল তাড়াতাড়ি ভয়েস দিয়ে আপলোড দিব, কিন্তু হয়ে উঠিনি। আসলে সময় ব্যস্ততায় মানুষ এতটা বিজি থাকে। এগুলো সমস্যার শীট বানানো হচ্ছে। তাদের জামাই এখনো আসেনি, তাদের জামাই আসবে, তাই প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এখানে নাস্তার বাটি সবগুলো ধুয়ে ফ্রেশ করে রেখেছিল আগে ভাগে, যাতে আসলে কোনো ঝামেলা না হয়। আর এই হলো শোকেজের অবস্থা। বন্ধ ঘর খুললে যেটুকু অবস্থা থাকে তাদেরও এমন অবস্থা। এটা হলো সামনের গেট, সামনের রুমের সাথে লাগানো। এখানে খোলা জায়গায় আমার মেয়েরা দৌড়াদৌড়ি করতে খুব পছন্দ করে। আর সিঁড়ির পাশে পিছনের গেটটা একটু দেখিয়ে দিই। এ হলো পিছনের গেটের অবস্থা। আসলে গ্রামের খোলামেলা দৃশ্যগুলো, এটা আমাদের বাড়ির উঠোন। এখানে খোলামেলা একটু বসতে, রিল্যাক্স নিতে বিকেলে খুবই ভালো লাগে। আর এটা আমাদের পুরনো ঘর, সেই বলতে পারেন আমার দাদির ঘরের। এই বেসিনের সাইডের ডিজাইনটা আমি চয়েস করেছিলাম সে বিয়ের আগের ঘর বাঁধার সময়। এটা আমাদের পোলো ভাতের চারাগুলো পোলো ভাতের সময় আর পায়েসের সময় খুবই দরকার হয়, তাই বেশি করে রোপণ। আসলে এগুলো এখনের না, এগুলো আমার সেই দাদুর সময়ের চারা, এখনো মাশাল্লাহ সুন্দর হয়ে আছে। এটা লোহার দরজা ঢুকতে এটাতে রং করা হয়নি, রং করাবে আমার চাচুর বিয়ের আগে। আর এটা পুরনো ঘরের পুরনো খাট। এখানে পুরনো ঘরের ফার্নিচার সবগুলোই পুরনো সেমি পাকা বাড়ি যেমনটা হয়ে থাকে। এগুলো অবশ্য এখনও রং করা হয়নি, অনেক কাজই বাকি আছে। এই অবস্থা। গোদাম ঘরে যে থাকে, একটা ফ্রিজ রেখেছি।
আসলে পুরনো ঘর হলো, পুরনো ঘরে অনেক শান্তি থাকে, যেটা নতুন পাকা বাড়িতে থাকা যায় না। এই হলো আমাদের পুরনো। এখানে অবশ্য কেউ থাকে না, কিন্তু না থাকলে কি হবে, কিন্তু মানুষজন মেহমান বেশি থাকলে তখনই এই কাজগুলো ঘরগুলো ইউজ হয়। এখানে খোলামেলা, এখানে রান্নাবান্নার কাজ চলছিল। যদি রান্নার ঝামেলা বেশি থাকে তাহলে এখানে এক্সট্রা চুলা বসিয়েছে যাতে কাজ সামলাই নিতে পারে। আর এটা হলো একটা ছোট করে বাথরুম দিয়েছে। আর এই হলো পিছনের দরজা। পিছনের ভিউটাও অনেক সুন্দর, আমার খুব পছন্দের একটা জায়গা। আর এখানে প্রস্তুতি চলছে সমোসা আর রোল বানানোর। আমার ছোট বোন হাতে হাতে একে একে সব করে দিচ্ছে। আসলে ছোট বোনটা বড় বোনের সৌভাগ্য, একটা ছোট বোন তাকে যে জামাই নিয়ে বেড়াতে আসলে রেডি করে নেবে। আর দুপুরে ভাত খেতে বসেছি আমি। এ জামার জন্য মুরগির মাংস করেছে, মাছ রেঁধেছে, ব্রিগেড মাছ এটা পুকুরের। আর ওইদিকে সমোসা তৈরি করছে। আর এদিকে আলু ভর্তা, অনেকদিন পর আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। আর এই হলো একটু ঘুরতে যাওয়ার কিছু। সো আমার গ্রামের বাড়ির ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।